Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Hello viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই খিচুড়ি ফ্যামিলি এন্ড আজকে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব একটা নতুন রেসিপি। এটি হচ্ছে আলফ্রেডো পাস্তা উইথ শ্রিম্প আর লিঙ্গুইনি পাস্তা। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে শ্রিম্প, যেহেতু শ্রিম্প দিয়ে করব, আপনারা এটা চিকেন দিয়েও করতে পারেন। তো শ্রিম্পটাকে ভিজিয়ে রাখলাম, আর এর সঙ্গে আমি যা ইনগ্রিডিয়েন্টসগুলো নিব তার মধ্যে নিব মাশরুমটাকে ভালো করে ধুয়ে আমি কেটে নিচ্ছি। এটা হচ্ছে পোর্টেবল মাশরুম, আপনারা যে কোনো ধরনের মাশরুম নিতে পারেন। অ্যান্ড যাদের মাশরুম অ্যালার্জি আছে তারা এটা অ্যাভয়েড করবেন। সো আমি এখানে পানি বয়েল করতে দিয়েছি। এখানে এখন লিঙ্গুইনি পাস্তাটাকে এখানে আমি বয়েল করে নিব, সিদ্ধ করে নিব। তার সঙ্গে অ্যাড করছি সামান্য লবণ এবং একটু তেল। আপনারা যে কোনো ধরনের তেল ইউজ করতে পারেন, অলিভ অয়েলটা হচ্ছে বেটার। কারণ যে কোনো ইটালিয়ান রান্নায় অলিভ অয়েলটা হচ্ছে ফ্লেভারটা ভালো নিয়ে আসে। এবং এটার জন্য আর একটা মেইন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে, যেটা হচ্ছে পার্সলি। যেগুলো আর কি আমি দিব লাগবে সেগুলো আমি কেটে নিচ্ছি। পার্সলিটাকে ধুয়ে কেটে রাখলাম। আপনারা যে কোনো গ্রোসারি স্টোরে, আমেরিকান স্টোরে পেয়ে যাবেন। অ্যান্ড এটা হচ্ছে ব্যাসেল। তো ব্যাসেলটা আমার ফ্রেশ বাসায় হয়েছে, সেটা এখন তুলে নিচ্ছি এবং এটাকেও ভালো করে ধুয়ে আমি কেটে রাখবো। আর যদি আপনারা ফ্রেশ বেসেল আর পার্সলিটা না পান, যেগুলো হচ্ছে শুকনো ড্রাই যে লিভগুলো পাওয়া যায় সেটা দিলে হবে, বাট ফ্রেশের ফ্লেভারটা বেশি ভালো নিয়ে আসে। আর লাগবে যেটা হচ্ছে রসুন, গার্লিক আর অনিয়ন, সেটা হচ্ছে আপনার ওই ইটালিয়ান ইয়ের সঙ্গে, রান্নার সঙ্গে যায়। তো রসুনের ফ্লেভারটা ভালো, মানে ওটাই বেস্টটা তৈরি করে আর কি। তো রসুনটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি, যত ছোট করে পারা যায় সেভাবে আপনারা কেটে নেবেন। আর লাগবে পেঁয়াজ, এখানে আপনারা সাদাটাও নিতে পারেন, লাল পেঁয়াজটাও নিতে পারেন। এটাকেও ডাইস করে কাটতে হবে। তো এগুলো সব রেডি করতে করতে আমার পাস্তাও সিদ্ধ হয়ে গেছে। পাস্তাটা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন খুব বেশি সিদ্ধ না হয়, একটু কম সিদ্ধ থাকে, মানে সিদ্ধ হয়েছে বাট টিপে ভেঙে যেতে যে একটু সময় লাগে, এরকম একটা অবস্থায় এটাকে কিন্তু নামিয়ে ফেলতে হবে। আর এটাকে ড্রেন করেই ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালো করে ড্রেন করতে হবে। অ্যান্ড আপনার চাইলে আর একটু অলিভ অয়েল দিয়ে রাখতে পারেন। যদি আপনি নেক্সট ডেতে ইউজ করেন তাহলে আপনার একটু অয়েল দিয়ে আপনাকে মেখে রাখতে হবে। তো এটার সঙ্গে লাগবে আর একটা হচ্ছে বাটার অ্যান্ড অলিভ অয়েল। তো আমি সামান্য একটু বাটার দিলাম, দিয়ে তার সঙ্গে একটু অলিভ অয়েল অ্যাড করলাম এবং এটার সঙ্গে অ্যাড করবো এখন গার্লিকটা আগে দেই, কারণ গার্লিকটা একটু ভেজে নিয়ে এটার ফ্লেভারটা, স্মেলটা, মানে হচ্ছে ওই যে কোনো খাবারের সময়, ফোড়ন দেওয়ার সময় গার্লিকটা আগে দিতে হয় অ্যাকচুয়ালি, দিলে স্মেলটা ভালো আসে। তো তার সঙ্গে অ্যাড করছি আমি অনিয়ন এবং এর সঙ্গে আমি অ্যাড করব সামান্য চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা হচ্ছে আপনারা যদি একটু ঝাল বেশি খেতে চান একটু বেশি দিতে পারেন। তবে ইটালিয়ান খাবারের, মানে প্রতিটা খাবারের এক একটা ধরনের মানে টেস্ট রয়েছে, তো সেই টেস্টটাকে মেনটেন করতে গেলে আপনার ওই কোয়ান্টিটিটা মেনটেন করতে হবে। তার সঙ্গে অ্যাড করছি আমি শ্রিম্প অ্যান্ড মাশরুম। র শ্রিম্পটা হচ্ছে মানে টেস্টটা ভালো নিয়ে আসে। মেক শিওর আপনারা যখন শ্রিম্পটা নেবেন, যেটা র, সেই শ্রিম্পটা নেবেন, সাদাটা বেশি ভালো টেস্ট নিয়ে আসে। আর এটাকে এখন হালকা আমি একটু লবণ দিচ্ছি, পিঙ্ক লবণ এবং ব্ল্যাক পেপার দিয়ে এটাকে এখন আমি একটু হালকা কষিয়ে নেব কয়েক মিনিটের জন্য। ইটালিয়ান হার্বস উইথ সল্ট একটু আমি দিলাম। আর তার সঙ্গে অ্যাড করছি এখন আলফ্রেডো সস। আপনারা বাসা আলফ্রেডো সসটা তৈরি করতে পারেন, আর যদি দোকান থেকে কিনে নিয়ে আসেন, যেমন আমি কিনে নিয়ে এসেছি, এটা হচ্ছে মানে কুইক হয়ে যায়। অ্যান্ড তার সঙ্গে অ্যাড করলাম হাফ অ্যান্ড পারমেজান চিজ। এদিকে এক মিনিটের মতো একটু নেড়ে নিব। তারপরে এটার সঙ্গে আমি অ্যাড করব পাস্তা। এটাও ঠিক 1 মিনিটের মতো একটু সসটার সঙ্গে ভালো করে মেখে নিব। অ্যান্ড আপনারা যদি এর সঙ্গে আরও কিছু অ্যাড করতে চান, যেমন আমি হচ্ছে পালং শাক, যেমন স্পিনাচ, যেটা বেবি স্পিনাচ বলে, এটা আমার ভালো লাগে, সো আমি এটা অ্যাড করছি। আপনারা চাইলে ব্রোকলি অ্যাড করতে পারেন, বিন অ্যাড করতে পারেন বয়েল করে একটু, সেটা দিয়েও আপনারা এটা সার্ভ করতে পারেন। সো আর যেহেতু বেবি স্পিনাচ খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তো এটা বেশি সময় লাগে না। সো ইটস রেডি টু সার্ভ নাও। এবং সার্ভ করার আগে আমি এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম, একটু পারমেজান চিজ দিয়ে দিলাম। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন যদি আপনারা একটু ঝাল বেশি লাইক করেন। আর দিয়ে দিচ্ছি পার্সলি অ্যান্ড বেসেল।
অ্যান্ড আরেকটু ডেকোরেশন করার জন্য জাস্ট ফ্রেশ বেসেল একটা আমি দিয়ে দিলাম, দেখতে সুন্দর লাগতেছে। সো যেমন রান্না করার পরে সার্ভিং করার সময় প্রেজেন্টেশনটা অনেক ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, তো তাই একটু ডেকোরেশন করতে আমার ভালো লাগে। সো ইটস রেডি টু গো। অ্যান্ড দেন এভাবে আপনারা কুইক একটা রেসিপি তৈরি করতে পারেন এবং আশা করছি রেসিপিটা ভালো লেগেছে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। Everything that I know, everything that I hear, everything that I feel, I say thank you Allah. Rivers that flow, plants as they grow.